বলতেছিলাম যে আমরা বড় ধনী হয়ে যাব, সম্পদশালী হয়ে যাব, অর্থকরীর মালিক হয়ে যাব কিভাবে? এক নাম্বার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, রাসূলের নির্দেশ, হালাল উপার্জন করা। হালাল উপার্জন করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্পদ বাড়ায় দেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ তাওয়াক্কুল করা, পূর্ণ ভরসা করা। আমাদের ব্যবসার উপরে ভরসা নয়, চাকরির উপরে ভরসা নয়, ক্ষেত খামারের উপরে ভরসা না। ক্ষেত খামারের উপরে ভরসা করা যাবে না। সন্তানের উপরে ভরসা, বড় ছেলে কামাই করে খাওয়াবে না, অসুস্থ হয়ে গেলে মারা যাবে। ক্ষেত খামারে ভরসা, ক্ষেত খামারের মধ্যে বৃষ্টি না হইলে ভরসা শেষ। ফসল কাটার সময় ঝড় তুফান হয়েছে, সব ফসল পড়ে গেছে, বাতাস আসছে, সব ফসল বিছায়া দিছে, তো ভরসা শেষ হয়ে গেছে। মৎস্য শিল্প এলাকা, আপনাদের মাছের উপরে ভরসা, মাছ মরে গেছে তো ভরসা শেষ হয়ে গেছে। ব্যবসায় লস খাইছেন তো ব্যবসা সব শেষ হয়ে গেছে। কাজেই ভরসা করতে হবে কার উপরে? চিৎকার করে আওয়াজ করে বলেন, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে এই কথাটাই সুন্দর করে বুঝান, বান্দা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বান্দা আমার উপরে ভরসা করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আমার বান্দা আমার উপরে ভরসা করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য আমি পথ বের করে দেই, রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ। তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করি সে কল্পনাও করতে পারে না। ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, সে ধারণা করতে পারে না, এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দেয়। তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কার উপর? তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে। দেখেন, তাওয়াক্কুল নবীর জামানায় ছিল সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে গারে সৌরের দিকে গেলেন, মদিনার দিকে যাচ্ছিলেন। জানতে পারলেন যে কাফেররা পিছন দিয়ে ধাওয়া করতেছে। তো গারে সৌর এর ওয়াকিয়া আপনারা সবাই জানেন। গারে সৌরের মধ্যে কি করছেন? ঢুকে পড়ছেন। 3 দিন অবস্থান করলেন। এই কাফেররা খুঁজতে খুঁজতে ওই গারে সৌরের মুখ পর্যন্ত চলে গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী, পা দেখা যায়, পা আমাদেরকে ধরে ফেলবে, আমরা এখানে আছি এটা বুঝে ফেলবে, তারা বুঝে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছেন, আবু বকর লা তাহজান, তুমি পেরেশান হইবা না, পেরেশান করবা না। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত যখন আবু বকরকে বুঝালেন, আবু বকর, আবু বকর, চিন্তিত হয় না, পেরেশানি হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হিজরত করতেছি, কাজেই সমস্ত দায়িত্ব আল্লাহ। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু দেখতেছেন, জানতেছেন। কাজেই আমি বের হইছি আল্লাহর নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, বললেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আবু বকরের চিন্তিত হৃদয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তিত হৃদয়কে, পেরেশানিকে ওই সময় তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দিয়েছেন।
সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আপনারা ওয়াকিয়া জানেন, একদল ফেরেশতা এসে কিছু মাকড়সা ওই গুহার মুখের মধ্যে ছেড়ে দিয়েছেন। মুহূর্তের মধ্যে মাকড়সা জাল বুনে ফেলছেন। কোন কিতাবের মধ্যে আছে কবুতর ডিম পারছেন। কাফেররা এই জায়গায় আইসা দেখে যে না, এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না, কোনো মানুষ থাকতে পারে না, এখান থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকরকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে বলেন, ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আল্লাহর উপরে ভরসা করার কারণে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে, তার দোস্তকে এবং সিদ্দিক আকবর আবু বকরকে এমন ভাবে হেফাজত করলেন, আসমান থেকে ফেরেশতা পাঠায়া হেফাজত করছে। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবসায়ী ভাইদের জন্য এবং আমাদের সকলের জন্য রিজিক অন্বেষণ করতে হবে তাওয়াক্কুলের মাধ্যমে। তাওয়াক্কুল, ভরসা করতে হবে আল্লাহর উপর। আরেকটা কাজ হলো ইস্তিগফার করতে হবে, ইস্তিগফার। আরেকটা কাজ হলো নামাজ, ইবাদতের মাধ্যমে, ইবাদতের মধ্যে মগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন। আরেকটা কাজ হলো ইসলাহি করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দেখে বললেন, হে আমার কওম শুনো, রিজিক চাও, বড় সম্পদশালী হতে চাও, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানীন ব্যবসায়ী ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা যে কাজের মধ্যে হাত দিব বাস ফাঁকে ফাঁকে ইস্তিগফার করতে দিব। আস্তাগফিরুল্লাহ। ব্যবসা করতেছেন তো কাস্টমার আসে নাই, ফাঁকে ফাঁকে করতে থাকেন আস্তাগফিরুল্লাহ। ক্ষেত খামারে কাজ করতেছেন, বসে জিরাইতেছেন তো ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে বলেন, এই আমল করলে রিজিক বাড়ায় দিবেন কে? রিজিক নিয়ে টেনশন করবেন না, পরেশানি করবেন না, ধন দৌলতের মালিক হইলেন না, জীবনে কিছুই করতে পারলাম না, না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাখবেন তো দিলের মধ্যে শান্তি পাবেন, পরেশানি দূর হয়ে যাবে। ঘর নেহি দৌলত সদমা কুছ নেহি, টাকা পয়সা নাই তো কিসের ব্যথা। दिल गनी रखते हैं कोई शकवा नहीं, दिल गनी रखते हैं कोई शकवा नहीं। বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, পেরেশানি নাই, আল্লাহ আছেন। না দুনিয়া সে না দৌলত সে, না দুনিয়া সে না দৌলত সে, ना घर आबाद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से तसल्ली दिल को होती है, खुदा को याद करने से। পরেশানি নাই, আল্লাহকে সঙ্গে রাখতে হবে। তবে শুধু ইস্তিগফার পড়লে হবে না, তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, চেষ্টাও করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, প্রকৃতপক্ষে ভরসা করো, লা বুসিতুম কামা ইউরসাকুত তাইর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখো, পাখির কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো অফিস আদালত নাই, কোনো ক্ষেত খামার নাই, পাখিকে যেমন শুদ্ধ পেটে যায়, ভরা পেটে আসে, পাখিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, মুমিন তুমি গুনাহগার হতে পারো, তারপরেও আমি তোমাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। আরেকটা আমল করতে হবে, নামাজের যত্ন নিতে হবে। এই কিছুক্ষণ পরে নামাজ আদায় করব, নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হয়ে যান, খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে ফয়সালা করেন, তাকে রিজিক দান করেন।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম আয়েশা বললেন যে হযরত, এই যে আমাদের খেজুরের বাগান তো পানি না থাকার কারণে শুষ্ক হয়ে যাচ্ছে, গাছগুলো ভরে যাচ্ছে, পেরেশান। আরবের ভূমি বর্তমানের মতো কল নাই, নদী নাই, নালা নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই। হযরত আনাস খাদেমকে বললেন, যায় নামাজ বিছায়া দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস, যিনি 10 বছর পর্যন্ত রাসূলের খাদেমের খেদমত করছেন, 10 বছর খেদমত করছেন, এমন একজন সাহাবী নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, খাদেমকে ডাক দিয়ে বললেন, পানির কোনো ব্যবস্থা হয়েছে নি? না, পানির ব্যবস্থা হয় নাই। দ্বিতীয়বার 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, আবার জিজ্ঞেস করলেন, বললেন পানির ব্যবস্থা হয়েছে নি? না, এখনো পানির ব্যবস্থা হয় নাই। তৃতীয়বার 2 রাকাত নামাজ পড়লেন, দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করলেন, এখনো পানির ব্যবস্থা হয় নাই। চতুর্থবার যখন নামাজ পড়ে আবার দোয়া করলেন, দেখেন চেষ্টা করে কয় নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। চতুর্থবার যখন নামাজ পড়লেন, দোয়া করলেন, খাদেমকে জিজ্ঞেস করলেন, খাদেম, পানির কোনো ব্যবস্থা হয়েছে নি? দূর দিগন্তের দিকে তাকায় দেখেন একখণ্ড ছায়ার, কালো ছায়ার মতো মেঘ চলে আসতেছে, মেঘ আসতেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়া শেষ হয় নাই, মুনাজাত এখনো বাকি আছে। ওই মেঘ খণ্ডটা সোজা বাগানের মধ্যে আয়েশা সোজা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বৃষ্টি দেওয়া শুরু করলো। খাদেমকে ডেকে বলেন, এ খাদেম, আমাকে নিয়ে চলো। শুধু বৃষ্টি কি আমার বাগানের মধ্যেই হয়েছে নাকি অন্য বাগানেও হয়েছে? তাকায় দেখি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের চতুর্পার্শ্বে ঘুরলেন, তাকায় দেখলেন মানুষ তো ক্ষেতের মধ্যে সার ছিটাইলে আইলের মধ্যে পড়ে, আরেক ক্ষেতের মধ্যেও 2-1টা চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া এমন ভাবে কবুল করেছেন, 2 রাকাত নামাজ এত সুন্দরভাবে কবুল করেছেন, 1 ফোঁটা পানিও অন্যের জায়গায় পড়ে নাই, আইলের মধ্যে পড়ে নাই, পাথরের মধ্যে পড়ে নাই, সোজা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের সীমানার মধ্যেই পড়েছে। নামাজ রিজিক নিয়ে আসে, আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দেয়। অসংখ্য ওয়াকিয়া আছে, আমি বলতে পারবো না, সময় সংক্ষেপ, নামাজের সময় হয়ে গেছে। মুহতারাম হাজরিন, আমি আবার রিপিট করছি যে কথাটা বলছিলাম। 1 নাম্বার, রিজিক দেন কে? আল্লাহ। 2 নাম্বার, হালাল রিজিক অর্জন করতে হবে। 3 নাম্বার, ইস্তিগফার করতে হবে। 4 নাম্বার, তাওয়াক্কুল করতে হবে। 5 নাম্বার, তাওয়াক্কুলের উপরে চেষ্টাও করতে হবে, পাখির মতো দানাগুলো ছড়া দিতে হবে, চেষ্টা মেহনত করতে হবে। 6 নাম্বার, আপনাকে আমাকে আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। এখন তো মোবাইলেও খোঁজখবর নেওয়া হয় না, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে এবং আত্মীয় স্বজনের সম্পর্ক ঠিক রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। এই কয়েকটা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকে ভরপুর করে দিবেন, মালামাল করে দিবেন।